আদ্যাশক্তি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। কালী পুজোর সন্ধে সবে শুরু, একটু পরেই আসবেন তিনি। মা কালীর ছবিতে পুজো করে প্রণাম মন্ত্র বলেই উঠে দাঁড়ালো তপস্বিনী। না, এই তপস্বিনী নামটা আর কেউই জানে না এখন। এই নামে ডাকার মানুষটি যে আর নেই। এখন তার নিজের বলতে আছেন স্বয়ং মা কালী, তার রক্ষাকর্ত্রী। তপস্বিনী নাম রেখেছিলেন তার বাবা। জন্মের পরই হারিয়েছে মাকে। বাবাই ছিলেন তার পৃথিবী। ছোটবেলা থেকেই মা কালীর ভক্ত শিশু তপস্বিনী। সেসব আজ অতীত, ইতিহাস। গৌরব না কলঙ্কের তা জানে না সে। শুধু জানে আজ তার একটাই নাম, মালতী, আর একটাই পরিচয়, সে এক প্রসিদ্ধ পতিতালয়ের কর্মী মাত্র। কালী পুজো এলেই ছোটবেলায় ফিরে যায় তার মন। দরিদ্র পিতার অল্প পুঁজি দিয়ে দু একটা বাক্স কেনা হতো বটে ফুলঝুরি, তবু কত উজ্জ্বল ছিল সেই সব দিন। কেন দুর্গাপুজোতে কত কষ্ট করে অথচ হাসি মুখে বাবা কিনে আনতেন একখানি নতুন জামা। নতুন সেই জামার গন্ধে সে অনুভব করত তার পিতার নিঃস্বার্থ ভালোবাসার ঘ্রাণ। আর কোজাগরী লক্ষ্মী পুজোতে তাদের পাশের বাড়ির কাকিমার হাতে তৈরি নাড়ুর স্বাদই ছিল আলাদা। অথচ এখন এই তো দুর্গাপুজোর ঠিক আগে ওরা নিয়ে গেল এদের পতিতালয়ের মাটি। মায়ের মূর্তি গড়ার জন্য দরকার হবে যে। কিন্তু অষ্টমীর দিন সকলের শেষে অঞ্জলি দিতে যেতেই থাক, আর এসব কথা মনে না করে যথাযথ সাজে নিজেকে প্রস্তুত করল সে। একটু পরেই চলে আসবেন বাবু। এই বাবুটি আজ প্রায় 7 মাস ধরে আসছেন তার ঘরে। সোহাগ করে নাম দিয়েছেন মালতী লতা। ঘন নীলরঙা শাড়ি পরে শ্যামবর্ণা মেয়ে তখনও অপেক্ষারতা। হঠাৎই কানে এলো এক তীব্র আর্তনাদ। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল তার সহকর্মী চাঁপাকে এক মদ্যপ বাবু মারতে মারতে, আর চাঁপা পালাতে যেতেই আরও অত্যাচার। পরিচিত নরক মুহূর্তের মধ্যে নারকীয়তার চরম রূপ নিল। উদ্ভ্রান্ত মালতী ঘরের কোণে রাখা বঁটিখানি নিয়ে ছুটে গেল চাঁপার ঘরের দিকে। আর এক পা এগোলেই শেষ করে ফেলবো তোকে। ছাড়, ওকে ছেড়ে দে বলছি। সাহস থাকে তো আয় আমার সামনে। নীল বসনা, আলু থালু বেশ, রক্তচক্ষু এলোকেশী মালতী উন্মাদগ্রস্তের মতো তেড়ে যায় বাবুর দিকে। তারই ভয়ঙ্কর রূপ সেই পল্লীর কেউ কোনো দিনও দেখেনি। এ কোন স্বর, এ কাকে দেখছে তারা? সেই মালতী। বাবুটি ভয় পেয়ে পিছিয়ে যায়। চাঁপা বসে কাঁদছে অঝোর ঝড়ে। আজ ওর শরীর ভালো নেই,
অসহ্য যন্ত্রণায় না বলেছিল বাবুটিকে, আর তারই পরিণামস্বরূপ বাবুটি পালাতে চায়। কিন্তু এ কি, পথ আটকে কে ও? মালতী নাকি খড়গ হস্তে স্বয়ং মা কালী? এ কাকে দেখছে বাবু? জ্ঞান হারিয়ে পড়ে যায় বাবু, বন্ধ হয়ে যায় তার হৃৎস্পন্দন চিরদিনের মতো। জ্ঞান হারিয়ে ফেলে মালতীও। জ্ঞান ফিরলে দেখে ওকে ঘিরে সবাই, আর চাঁপা ওর পায়ে পড়ে কাঁদছে হাত জোর করে। কি হয়েছিল মালতীর? বাবুর সামনে তখন কে ছিল? মালতী না মহাকালী স্বয়ং তার রূপ ধরে? এক অদ্ভুত পবিত্রতায় পতিতাপল্লী যেন আজ ধন্য। কেউ যেন বলে উঠল মায়ের উদ্দেশ্যে, ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে।